আজকে একটা কোশ্চেনে আনসার দিতে ভিডিওটা করছি, সেটা হচ্ছে অনেকে জানতে চেয়েছেন হোমিওতে আবার পড়তে হয়। হ্যাঁ, পড়তে হয়। হোমিওতে অনেক বেশি পড়তে হয়, কারণ প্রত্যেক দিন নতুন নতুন সিমটম আমাদের তৈরি হচ্ছে, নতুন নতুন ডিজিজ আমাদের হচ্ছে। সো মেডিসিন কিন্তু হ্যানিম্যান অনেক আগে আবিষ্কার করে রেখে গেছেন। আবার অনেকে বলেন যে হোমিওপ্যাথির মা বাবা নেই, মানে অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছ থেকে এটা শুনেছি। আমার এক কাজিনের কথা বলে, উনি অ্যালোপ্যাথি ডাক্তার। তো আমি তাদেরকে জানাতে চাচ্ছি, যারা বলেন যে হোমিওর মা বাবা নেই, তাদেরকে বলবো যে স্যার ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান, ওনার সম্পর্কে একটু পড়াশোনা করুন। উনি এলোপ্যাথির অনেক বড় একজন ডক্টর ছিলেন এবং উনি ডক্টর রানী এলিজাবেথের চিকিৎসা করতেন। সো এত বড় একজন ডক্টর যখন এলোপ্যাথি রেখে হোমিও শুরু করেন, তার পিছনে নিশ্চয়ই কারণ আছে। আর সেটা হচ্ছে এলোপ্যাথির ভুল ট্রিটমেন্টে অনেকে মারা যায়। আই লস্ট অল অফ মাই ফাদার অ্যান্ড মাই প্যারেন্টস। আমার আব্বু আম্মু দুজনকে আমি এলোপ্যাথির ভুল ট্রিটমেন্টে হারানোর পরে আমি হোমিও করতে শুরু করি, এবং আল্লাহ রহমতে আমি এবং আমার বেবিরা সবাই কিন্তু হোমিও খাই, এলোপ্যাথির কাছে আমরা যাই না। সো এখনও যারা হোমিও বিলিভ করেন না, তারা স্যার ক্রিশ্চিয়ান ফ্রেডরিক হ্যানিম্যানের লাইফস্টাইলটা পড়বেন। আর যদি না পড়েন তাহলে আমার কথা শুনে নেন। সেটা হচ্ছে যে উনি এলোপ্যাথির অনেক বড় একজন ডক্টর ছিলেন, বাট উনি হোমিওটা ক্রিয়েট করেছেন বিকজ অ্যালোপ্যাথির অনেক কিছু যেগুলোর ডিমেরিটস, যেগুলোর সাইড ইফেক্ট আছে, হোমিওর সাইড ইফেক্ট নেই। এলোপ্যাথি আবার ট্রিটমেন্টগুলো গিনিপিকের উপর টেস্ট করে করা হয়, মানুষের উপর করা হয় না। আর হোমিওর প্রত্যেকটা মেডিসিন মানুষের উপর প্রুফ করানো, এবং হ্যানিম্যান নিজের শৈলে এগুলো অনেকগুলো প্রুফ করেছেন। এবং আরও একটা কথা যেটা বলতে চাচ্ছি, হোমিও নিয়ে আমার বলার শেষ নেই। তারপরে হোমিওতে মানুষের কেন যে এত আস্থা কম, সেটার অনেকগুলো লজিক আছে। ফার্স্ট অফ অল, হোমিও চেম্বারগুলো অনেক নোংরা থাকে, ডক্টরগুলো খুব একটা পড়াশোনা করতে চান না, বা যারা করেছেন তারা এস্টাবলিশ, তারা যেমন আমি বেশ কয়েকজনের নাম বলবো, তাদের যেমন গ্রিন হোমিও হলে যদি আপনি যান, তারপর ন্যাশনাল হোমিওপ্যাথিতে যিনি আছেন, তারপরে আমার আঙ্কেল যিনি ডক্টর এম কাদের, এসব চেম্বারে গেলে আপনাকে আর ফিরে আসতে মন চাবে না। আপনার মনে হবে যে মানুষ এত পরিমাণ পেশেন্ট এখানে যায়, এত রুগী হোমিওর ওষুধ খায়। আর একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যত বড় বড় ডক্টর আছেন তারা সবাই কী করেন জানেন, তারা সবাই হোমিও খান, কিন্তু হোমিওর কথা বলেন। এটা আমার ফ্যামিলিতে অনেক আছে, আমি বাইরেও দেখেছি, আমার কলিগদের মধ্যেও দেখেছি। সো হোমিও অনেকে বলতে চান না, মনে করেন যে এটা মনে হয় খুব সস্তার একটা ওষুধ। আসলে তা না, অরিজিনাল জার্মানি মেডিসিনে অনেক দাম, যদিও আমরা ভিজিট নেই না, কিন্তু এটা এক্সক্লুসিভ এবং এটা একদম 100% কিউর করে মানুষকে। ধৈর্য ধরতে হয়, এবং প্রত্যেকটা মেডিসিনে একটা নির্দিষ্ট পিরিয়ড টাইম থাকে, সেই টাইম অনুযায়ী সেই পিরিয়ডে আপনাকে খেতে হবে। এবং দ্য আদার থিং আই ওয়ান্ট টু সে দ্যাট, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যারা এলোপ্যাথিতে চান্স পাবে না, এবং যারা মনে করতেছো যে ডাক্তার হতে পারলাম না, এরকম নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ বলেছেন, বান্দা তুমি নিরাশ হও না। তো তোমরা কিন্তু হোমিও পড়তে পারো, BHMS, ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, অথবা DHMS, যেটাই তুমি করো। BHMS করার সাথে সাথে তুমি যখন ডক্টর হয়ে যাবে, তখন তুমি অবশ্যই সার্টিফিকেটে ডক্টর লিখতে পারবে, তোমার নামের পাশে ডক্টর লিখতে পারবে। এবং এলোপ্যাথিতে যেভাবে পাশ করার পরে জব পায়, হোমিওতে সেভাবে কিন্তু জব পাওয়া যায়। এবং সেটা হচ্ছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মানে যতগুলো সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল আছে, সেখানে এলোপ্যাথির পাশাপাশি হোমিওদের জন্য একটি জব সিকিউর আছে, তোমরা এটা করতে পারবে। এবং অন দ্য আদার হ্যান্ড, যদি আমি প্রধান উপদেষ্টার কথা বলি, যিনি সরফরজলি হাসান আবেদ না, আমি ব্র্যাকে যখন জব করেছিলাম ওনার কথা অনেক বলেছি, দ্যাটস সরফরজলি হাসান আবেদের নাম স্মরণ করছি। আর যেহেতু আমি প্রধান উপদেষ্টা, ওনার নাম হচ্ছেন, প্রধান উপদেষ্টার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনাকে আমি অনেক বেশি পছন্দ করি, একদম শুরু থেকেই করতাম। আমার কাছে খুব আশ্চর্য লাগতো ওনার মতো একটা মানুষ আমাদের যে প্রধান উপদেষ্টা হয়েছে, এবং ওনার যে কত পেজ, ওনার সিবি, ওনার কারিকুলাম, ওনার অ্যাক্টিভিটিস, লটস অফ। সো উনি যে কথাটা বলেন সেটা যদি আমি বলতে চাই, ইউ আর নট এ জব সেকার, ইউ আর এ জব ক্রিয়েটার। সো তুমি যদি জব
না খুঁজে জব তৈরি করতে চাও, হোমিও একটা ভালো পজিশন হতে পারে। তুমি একটা চেম্বার করতে পারবে, তুমি অনেক স্টুডেন্ট পড়াতে পারবে, তুমি অনেক পেশেন্ট দেখতে পারবে, তুমি আরও কয়েকজন মানুষের কাজের ক্ষেত্র তৈরি করে দিতে পারবে। সো হোমিও পড়ে লস হওয়ার মতো কোনো কিছু নেই। এবং সব থেকে বেটার যেটা আমি বলতেছি, এলোপ্যাথিতে যেমন একটা শিশু বিশেষজ্ঞের কাছে গেলে তোমার আমরা যাদেরকে চিনি আর কি, তাদের কথা যদি বলি, ওনারা 2000 টাকা হচ্ছে ওনাদের শুধু ভিজিটিং কস্ট হচ্ছে 2000, মানে ওনার ভিজিট ফি, দেন মেডিসিন লাগে, দেন টেস্ট করা লাগে, মানে 6 থেকে 7000 টাকা খরচ হয় একটা শিশুর ট্রিটমেন্ট পারপাসে বা যে কোনো রোগী গেলে। অন দ্য আদার হ্যান্ড ইন আওয়ার হোমিওপ্যাথি, সো এটা যদি হোমিওপ্যাথিতে আমরা বলি তাহলে এটা হচ্ছে অনেক অল্প খরচে আপনি কিন্তু সেই ট্রিটমেন্টটা করতে পারবেন, তার থেকে ভালো। কারণ এলোপ্যাথি ওষুধ যখন বাবুদেরকে খাওয়ানো হয় তখন আমি আমার জ্যোতিকে দিয়ে আপনাদের অনেক ভিডিও তৈরি করে দেখিয়েছি যে ওরা খেতে চায় না, এবং আপনারা সবাই এটা জানেন। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি হোমিও মেডিসিন বেবিদেরকে দিতে চান, আপনি অল্প একটু মেডিসিন দিলেই ও খুব সহজে ওটা নিয়ে খেয়ে নেয়। অনেক সময় আমরা গ্লোবিউসে, মিষ্টি গ্লোবিউসে করে দেই, অনেক সময় লিকুইড পানির মতো করে দেই। এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে যে হোমিও মেডিসিনটা খাওয়ানো অনেক সহজ, এলোপ্যাথিতে অনেক ডিফিকাল্ট। সো পুরান কথাগুলো আবার বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। বাই বাই বলে দাও।